ওয়েলকাম স্টুডেন্টস। এইচএস 2026-এর রেজাল্ট কি 20 এপ্রিলের মধ্যে বেরোবে? এইচএস এক্সাম শেষ হয়ে গেছে। এখন তোমাদের মধ্যেই একটাই প্রশ্ন, রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট কি ভোটের আগে বেরোবে? তোমরা অনেকেই আশা করে আছো এপ্রিলেই রেজাল্ট বেরোবে, কিন্তু কাউন্সিলের 23শে মার্চের একটি নোটিফিকেশান জানিয়ে তোমাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে যে এপ্রিলে রেজাল্ট নাও বেরোতে পারে। এই নোটিফিকেশানে কিন্তু রেজাল্ট নিয়ে কিছু বলা নেই। এই নোটিফিকেশানে বলা আছে স্কুলগুলোকে এপ্রিলের 1 তারিখের মধ্যে প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি করার কথা, যা আমি স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরাও পড়ে দেখতে পারো। এবং তাও যদি কোনো স্কুল না করে থাকে তাহলে এপ্রিলের 6 তারিখের মধ্যে লেট ফাইন দিয়ে মার্কস এন্ট্রি করবে। বর্তমানে এইচএসের রেজাল্ট সেন্ট্রালাইজভাবে তৈরি হয় না। এই যে মার্কস এন্ট্রির কথা বলা আছে, তাহলে প্রজেক্ট প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রিটাও কিন্তু স্কুল থেকে হয়ে যাচ্ছে। স্কুল থেকে যেই মুহূর্তে সাবমিট হচ্ছে সেই মুহূর্তে কিন্তু কাউন্সিলের ডেটাবেসে আপডেট হয়ে যাচ্ছে। তো আমি ডিটেলস বলবো না, তবে এইটুকু বলছি, প্রতিটি বিষয়ের মার্কস এন্ট্রি কিন্তু ডিস্ট্রিবিউটেড সিস্টেম ফলো করে হয় এবং সূত্রের খবর, তা প্রতিটি বিষয়ের মার্কস বেশ কয়েকদিন আগেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মার্কস এন্ট্রি কমপ্লিট, থার্ড সেমিস্টারে মার্কস এন্ট্রি কমপ্লিট, ফোর্থ সেমিস্টারেরও মার্কস এন্ট্রি কিন্তু কমপ্লিট। তাহলে বাকি কী ছিল? এই বাকি ছিল কিছু স্কুলের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মার্কস। কিন্তু ম্যাক্সিমাম স্কুলের 23 তারিখের মধ্যে 99.99% স্কুল কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যালের মার্কস আপলোড করে দিয়েছে। তাহলে এখন কাউন্সিল ফাইনালি একটাই কাজ করে চলেছে, যা হলো তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরির কাজ, যেখানে 9/1 রুল বা 9/2 রুল কীভাবে অ্যাপ্লাই হবে বা কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে সেটাই চলছে। তাও কিন্তু পুরো ব্যাপারটা ম্যানুয়ালি কম হচ্ছে, পুরো ব্যাপারটাই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত কিছু কাজ তাই যদি ধরে নেওয়া যেতে পারে 90% কমপ্লিটের দিকে, তবে এটি আমার সম্পূর্ণ এবং নিজস্ব মতামত যে ভোটের আগে সম্ভবত 20 এপ্রিল নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। আশা করি এই ভিডিওটি তোমাদের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা মুক্ত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট করে তোমাদের মতামত জানাও, আমি উত্তর দেব। থ্যাংক ইউ।